এই মুদ্রা দোষ কম বেশি সবার মধ্যে কিন্তু আমরা পাই। এখন আঙ্গিক মুদ্রা দোষ যেগুলো আছে, মানে কথা বলতে বলতে চোখ পিটপিট করা, হাত পা নাড়া বা এই ধরনের কোনো, সেগুলো ঠিক আছে। কিন্তু মানুষের কথায় যে মুদ্রা দোষ উঠে আসে, এই ব্যাপারটাই কিন্তু বেশ মজাদার। যেমন কথা বলার সময় যা বলছে তার থেকে অনেক বেশি বলে, প্রত্যেকটা কথা শেষে বলে বুঝলেন তো, বুঝেছো তো, এরকম বলতেই থাকে। তখন আর বলতে ইচ্ছা করে যা বলেছিস তাও বুঝেছি, যা বলছিস তাও বুঝছিস, যা বলবি তাও বুঝছি, যেটা বলিসনি সেটাও বুঝেছি, এবার থাম আর বোঝাস না, বুঝতে বুঝতে বোঝা বেড়ে যাচ্ছে। আরেক প্রকার হচ্ছে প্রত্যেকটা কথা শেষে ঠিক আছে, ঠিক কি না, কেন, যা বলছি সব ঠিক, সবই ঠিক, আমাকে হ্যাঁ হ্যাঁ করতে হবে, কখনো না। অনেকের আবার একটা মুদ্রা দোষ আছে, অত সহজ না, মানে আমাকে বোকা বানানো অত সহজ না, এরকম বারংবার বলে। সে তার কথার মধ্যে হয়তো জীবনে চরম বাস খেয়েছে, চরম কোথাও কিছু খারাপ হয়েছে, তাতেও সেই কথাটা বলে যাচ্ছে। আবার কেউ সব কথা শেষে বলবে আর কি বলবো, সব বলে যাচ্ছে আর বারবার বলছে আর কি বলবো, আর বলার বাকিটা আছে কি, সবই তো শুনে ফেলেছি। আবার এই মুদ্রা দোষের সম্পর্ক উঠে আসে, যাকে তাকে কথা কথা ভাই এটা করে দে, ভাই ওটা করে দে। ভাই যাকে বলছে সে হয়তো দেখা যাবে তার ভাই নয়। আবার অনেকে কাকা কাকা, কিসের কাকা, সে কি তোর কাকা, সবাইকে কাকা, সবাইকে ভাই বলে বেড়াচ্ছে। আর এই কথায় কথায় শালা বলে দেওয়া, এটাকে কি গালাগালের পর্যায়ে ফেলা যায় না? হ্যাঁ, এটা কিন্তু একটা মুদ্রা দোষেরই অঙ্গ, এটা বুঝতে হবে। ইংরেজিতেও কিন্তু কম মুদ্রা দোষ নেই, এর মধ্যে সবথেকে পপুলার হচ্ছে লিটারালি, মানে আক্ষরিক অর্থে সে আপনাকে সব কিছু বুঝিয়ে দেবে। অনেকগুলো মুদ্রা দোষ বলে ফেলেছি, এবার যদি আপনাদের মাথায় কিছু আসে তাড়াতাড়ি কমেন্টে লিখে জানিয়ে দিন।